আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? স্বপ্ন টানে দিলাম পাড়ি। এই অনুভূতি নিয়ে দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর আমি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে ব্যাক করতেছি। আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য আমার বন্ধু রাকিব এবং ভাতিজা পলাশ আমার সঙ্গে যাচ্ছে। তারা অনেক মজাই করতেছিল। তবে তাদের খুবই মন খারাপ যে আমি দেশে ব্যাক করতেছি তাদের রেখে। আমরা দীর্ঘ প্রায় ১ ঘন্টা গাড়িতে থাকার পর এয়ারপোর্টে পৌঁছাই। পৌঁছানোর পর আমার ভাতিজা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিভাবে ট্রলি নিতে হয়। সে বলতেছে, চাচা একটু ভিডিও করে দাও। তারপর তাকে ভিডিও করে দিলাম। পরে আমরা বোর্ডিং পাসের জন্য ভেতরে যাই, ওখানে সিরিয়ালে দেই। পরে ইমিগ্রেশন সবকিছু শেষ করে আমরা অবশেষে ফ্লাই করি। আমার ট্রানজিট ছিল ইন্ডিয়া চেন্নাইতে। আমি কুয়ালালামপুর থেকে ইন্ডিয়া চেন্নাই, তারপরে ইন্ডিয়া চেন্নাই থেকে আবার বাংলাদেশে আমি ল্যান্ড করব। এটা হচ্ছে মালয়েশিয়ার আকাশ। আমরা যখন ফ্লাই করে তখন ভিডিওটা করছি। যেহেতু ভোর ৫টা বাজে, অন্ধকারে হয়তো ভিডিওটা সেরকম ভালো হয় নাই। এটা হচ্ছে মালয়েশিয়ার আকাশ। মালয়েশিয়া থেকে আমরা ইন্ডিয়াতে ট্রানজিট করি এবং আপনাদের মাঝে সুন্দর কিছু দৃশ্য শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন ভোরবেলার আকাশ কত সুন্দর দেখা যায়। অসাধারণ দৃশ্য। আমি তো প্রায় ৩ ঘন্টা ফ্লাই করি আমরা। ৩ ঘন্টায় এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখি নাই। অসাধারণ দৃশ্য, আল্লাহর কি সৃষ্টি। আপনার মেঘের মধ্যে সূর্য যখন উদয় হয় অনেক সুন্দর লাগে। আপনার এত সুন্দর আমি খুবই আনন্দিত যে আমি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারছি। আল্লাহ আমাকে সেই দেখার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের মাঝে আমি কিছু আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যেমনটা হচ্ছে আমি ইন্ডিয়া চেন্নাইতে ট্রানজিট করি। সেখানে মানে এয়ারপোর্ট আমাদের হচ্ছে টার্মিনাল 2 তে নিয়ে যাওয়া হয়। মানে এত বাজে সার্ভিস এবং এত বাজে একটা এয়ারপোর্ট আমি হয়তোবা কখনো দেখিনি। আপনার আমরা প্রায় ৩ সাড়ে ৩ ঘন্টা ফ্লাই করার পর আমরা চেন্নাইতে ল্যান্ড করি। চেন্নাইতে ল্যান্ড করার পর আমাদেরকে একটা স্থানে নিয়ে যাওয়া হয়। বলে যে আপনারা এখানে অবস্থান করেন, আপনাদেরকে পরবর্তীতে আমরা আহ, নিয়ে যাব আপনাদের নেক্সট নেক্সট ফ্লাইয়ের জন্য। আমরা সেখানে অপেক্ষা করি। নর্মালি আপনার প্রত্যেকটা এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই থাকে, যে আমরা আমাদের ফ্যামিলির সাথে একটু কন্ট্যাক্ট করব, ফ্রেন্ডের সাথে একটু কন্ট্যাক্ট করব। এখন আমরা ওয়াইফাই কানেক্ট করি, কিন্তু আমাদের ওয়াইফাই ওখানকার ওয়াইফাই চলে না। আমরা ওখানে কমপ্লেন করি, যারা কর্মকর্তা ছিলেন তারা বলেছে আহ, আমাদের ওয়াইফাইতে সমস্যা আছে, ওয়েট করেন, আধা ঘন্টা পরে ঠিক হয়ে যাবে। আমরা প্রায় দীর্ঘ ৬ ঘন্টা ওখানে অবস্থান করি, কিন্তু আমরা কোনো ওয়াইফাই বলেন কোনো নেটের কোনো সুবিধা পাই নাই। এমনও কি আপনার ওখানে যে আমরা কিছু ৬ ঘন্টা ওখানে ওয়েট করব, আমাদের আহ, তো মানুষ, আমাদের খিদা লাগে, খাওয়া দাওয়ারও তেমন কোনো ব্যবস্থা ছিল না। যদিও বা ছিল, আপনার কেএফসি ছিল নর্মাল দাম থেকে ডবল দাম। কিন্তু আপনি এখন অর্ডার করবেন, আপনার আধা ঘন্টা ১ ঘন্টা পরে তারা এসে দিয়ে যাবে। এরকম হ্যাজেল ছিল। সব থেকে বড় হ্যাজেল বিষয়টা হচ্ছে কি, আপনার আমরা যখন ফ্লাই করব তার ১-১.৫ ঘন্টা আগে তারা আমাদেরকে সিকিউরিটি জোনে আমাদের চেকিং এর জন্য নিয়ে যাওয়া হয়। আমরা আমাদের বেল্ট, মানি ব্যাগ, আমাদের হ্যান্ড লাগেজ, আমাদের যে ব্যাগেজের যে হ্যাজেলটা, এটা আমি ভিডিওতে হয়তো কভার করতে পারবো না।
সো নেক্সট ভিডিওতে আমাদের যে প্যাকেজে কি পরিমাণ হ্যাসেল হয়েছে ওখানে এবং কি পরিমাণ ওখানে আমাদেরকে হেনস্থা করা হয়েছে সে বিষয়ে নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করব। সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। আমি নেক্সট ভিডিও কিভাবে আমাকে আমার ফ্যামিলি থেকে আমার ছোট ভাই এবং ভাই বেড়াদার আমাকে রিসিভ করতে আসে নেক্সট ভিডিওতে অবশ্যই